সালামু আলাইকুম প্রিয় ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার্স, আশা করি ভালো আছেন। তবে একটা খুশির সংবাদ হলো এটাই। তার আগে একটু কথা বলে নিই। বিষয়টা হলো, কিছুদিন পূর্বে আম ব্যবসা বলেন বা বিভিন্ন ব্যবসা, কাঁচা তরকারি ব্যবসা বলেন, এগুলোতে মোটামুটি একটা জিনিস মানে এমনই হয়ে গেছিলো, আমরা ছোটোবেলা থেকে এখন পর্যন্ত যেটা জানি 40 কেজি মন বা 38.5 কেজি মন, এরকম একটা কিছু কাছাকাছি। কিন্তু এই জিনিসটাই যে 50 কেজি, 52 কেজি বা 55 কেজিতে মন, এই জিনিসটা নিয়ে একদিন আমি লাইভে ছিলাম যে আসলে কোনটা আগে আমরা যে লেখাপড়া করছি 40 কেজিতে মন, সেটা কি সত্য, না এখন যেটা শুরু হয়েছে 50, 52 বা 55 কেজিতে মন, আসলে কোনটা সত্য? যদি আগেরটাই হয় তাহলে এটা কেন, আর এটাই যদি হয় তাহলে আগেরটা সবগুলো বই পুস্তকে যত কিছু আছে সবগুলোই কিন্তু মুছে ফেলে নতুন করে লিখতে হবে 50, 52, 55 কেজিতে মন। যাক, একটা সুখবর আছে। প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা নির্বাহী অফিসার একটা নোটিশ জারি করছেন, কোনোভাবে যদি কেউ কারো কাছ থেকে 40-এর অতিরিক্ত বেশি ওজনে যদি মন হিসাবে নেয়, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মর্মে পুরাতন যে কথা 40 কেজিতে মন, এটা বাস্তবায়ন এবং এটাই থাকবে। এই জিনিসটা সবচেয়ে একটা খুশির সংবাদ। আপনারা মনে রাখবেন, সামনে কিছুদিনের মধ্যে আমাদের পোরশাতে, সাপাহারে, আপনারা জানেন নওগাঁ জেলার মধ্যে পোরশা সাপাহার হলো আমের রাজধানী। এখানে আমরা দেখছি এই মধ্যস্বত্বভোগী বা আড়তদারেরা এই আম চাষিদের ঠকানোর কৌশল হিসাবে এখন কি করবে, 50 কেজি, 52 কেজি, 55 কেজিতে মন, অনেক সময় প্রেক্ষাপট অনুযায়ী আমরা পেয়েছি তদন্তে বা প্রত্যক্ষভাবে 60 কেজিতেও মন। যাক, আমার পোরশা উপজেলা নির্বাহী অফিসারকে অসংখ্য ধন্যবাদ, যিনি বিষয়টা আগেই নজরে নিয়ে আমলে নিয়ে এর একটা ব্যবস্থা করেছেন। এতে আম চাষি সহ যত কাঁচা তরি তরকারি বলেন, এদের যে ব্যবসায়ীগুলো আছে তাদের কথা চিন্তা করে উনি মানবিক নির্বাহী অফিসার। আমি প্রত্যেকটা লাইভে আমার পোরশা উপজেলা নির্বাহী অফিসার স্যারের একটাই কথা বলি, উনি মানবিক। ওনার আইডিতে অনেক সময় যে পোস্টগুলো আমি পাই, এগুলোতে আশ্চর্য হই যে একজন নির্বাহী কর্মকর্তা একেবারে তৃণমূল পর্যন্ত অথবা মাঠে প্রান্তরে যেখানে যখন যেভাবে প্রয়োজন তিনি প্রতিনিয়ত শ্রম দিয়ে চলেছেন। অনেক সময় কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম, উনি এই বোরো ধানের ফসল পরিদর্শনে গেলেন, তারপরে তেলের একটা সংকট ছিলেন, চাষিরা ঠিকমতো তেল পাচ্ছে কি না, সেই তেলগুলো বা দিয়ে তারা ঠিকমতো সেচ দিতে পারতেছেন কি না, এই জিনিসগুলো সরেজমিনে পরিদর্শন করার জন্য যখন তুমি মাঠে গেলেন, ঠিক ফিরার আগ মুহূর্তে মাগরিবের আজান দিয়ে ফেলছে, এমন সময় একজন কৃষক মাঠের মাঝখানে নিজের গামছা বিছায়ে নামাজরত অবস্থায় একটা ছবি তুলে সম্ভবত 3 সেকেন্ডের একটা ভিডিও পোস্ট করছেন। চিন্তা করা যায়, এমন মন মানসিকতার একজন নির্বাহী অফিসার, যেটা আমাদের পোরশার অহংকার। তবে আমি ব্যক্তিগতভাবে স্যারের প্রতি দোয়া অবিরাম থাকবে। উনি যে মন মানসিকতা নিয়ে আসেন, এভাবেই যেন ওনার চাকরি জীবনটা শেষ করতে পারেন। উনি যেন কখনোই অহংকার নামক জিনিসটা যেন মাথায় না আনেন বা আসবে না, যদিও আত্মবিশ্বাস আমার এতটুকু আছে, উনি যেভাবে এখন পর্যন্ত চলমান রেখেছেন নিজ দায়িত্বগুলো, নিজ দায়িত্বের পাশাপাশি মানবিক অফিসার হিসাবে উনি একটার পর একটা ব্যতিক্রম ধর্মী সিদ্ধান্ত নিয়েই চলেছেন, যেগুলো পোরশাবাসীর জন্য প্রত্যেকটা কাজই তার জন্য, পোরশাবাসীর জন্য মঙ্গল। তো ধন্যবাদ। এমনই কিছু বিষয় নিয়ে মাঝে মধ্যে আমি আসব
আপনারা আমার সঙ্গেই থাকবেন, অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো দিয়ে রাখবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।